আমি যদি জুলাইয়ের জায়গা থেকে বলি জনগণের কী প্রত্যাশা ছিল, কেন জনগণ রাস্তায় নেমে আসলো, দল মত নির্বিশেষে নারী পুরুষ বয়স সব ভেদাভেদ ভিন্ন করে সব মানুষরা রাস্তায় নেমেছে। তাদের আমি মনে করি সবচেয়ে বড় যে জিনিসটা অভাব ছিল সেটা হচ্ছে মানুষের কোনো ডিগনিটি ছিল না। এবং মানুষ মনে করতো যে আমরা প্রজা হয়ে গেছি, যে শেখ হাসিনা আমাদের খাওয়ায়, শেখ হাসিনা আমাদেরকে ব্লাউজ দেয়, শেখ হাসিনা আমাদেরকে মোবাইল ফোন দেয়, শেখ হাসিনা আমাদেরকে পদ্মা সেতু দেয়, সে রোহিঙ্গাদেরকে খাওয়ায়, 10 লাখ মানুষকে খাওয়ায়, মানে এভরিথিং হয়ে গেছে যে শেখ হাসিনা একজন রানীর, দেশটা তার আর তার বাপের, আমরা হচ্ছি প্রজা, আমরা তার দয়ায় বেঁচে থাকি। মানুষের কোনো ডিগনিটি ছিল না এবং ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের কোনো ডিগনিটি ছিল না, স্লেভের মতো ব্যবহার করেছে। তো এই যে বিদ্রোহটা হয়েছে এটার একটা বড় কারণ হচ্ছে মানুষের ডিগনিটি মানুষ ফেরত পেতে চায়, একটা সম্মানজনক লাইফ লিড করতে চায় এবং ক্যাম্পাসগুলোতেই কিন্তু প্রথম বিদ্রোহ হয়েছে এবং ছাত্রলীগকে প্রথম তারা তাড়িয়েছে। ডিগনিটির জায়গাটা আমি মনে করি ইম্পর্ট্যান্ট। এটা যদি আমরা এনশিওর করতে পারি মানুষের জন্য, এইটা হচ্ছে জুলাইকে বাঁচিয়ে রাখা। এই যে সাম্প্রতিক সময়ে বিতর্ক হলো শিক্ষামন্ত্রীর একটা কথা নিয়ে, আমি মনে করি এটা হচ্ছে এই ফেসিবাদী শব্দ, যে আমি অন্যদেরকে তার ডিগনিটিটা না দেয়া, সে ছাত্র হোক, ছোট হোক, বাচ্চা হোক, তাকে তার ডিগনিটিটা দেয়া, আর তাকে আমি ফার্মের মুরগি বলে ছোট করব না। তার দ্বিতীয় যেটা হচ্ছে যে ডিসক্রিমিনেশনকে নিয়ে এখানে মুভমেন্টটা হয়েছে চাকরির ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে। মানুষ যখন দেখে যে আমি ফেয়ার ট্রিটমেন্ট পাচ্ছি না, দেখেন মানুষ যদি পড়াশোনা করে জব মার্কেটে যায়, চাকরি পায় এবং সে যদি মনে করে আমি একটা ফেয়ার ট্রিটমেন্ট পাচ্ছি, আমার পরিবার নিয়ে আমি বেঁচে থাকতে চাই, পারতেছি, তাহলে কিন্তু অনেকেই পলিটিক্স নিয়ে বদারও করে না। কিন্তু মানুষ দেখলো যে আমি পড়াশোনা করছি, এত স্ট্রাগল করছি, এত কষ্ট করছি, তারপর আমি একটা ফেয়ার ট্রিটমেন্ট পাচ্ছি না, যার মামা খালু পলিটিক্যাল পাওয়ার আছে সে পাচ্ছে, যার কোটা আছে সে পাচ্ছে, তার মানে ডিসক্রিমিনেশনটা তাকে বিদ্রোহী, তার মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি করছে।